এবং আমি কোথা থেকে এসেছি। এটা শুনতে পেয়ে রাজকুমারী একটু থমকে যায়। সে তার এই প্রশ্নের উত্তর দিতে পারে না। এদিকে সেনাপতি বোয়ান ওই 3টি ব্রেসলেটের ভাঙা টুকরো নিয়ে সে সেটার উপর রিচুয়াল করে খুবই পাওয়ারফুল হয়ে যায়। তার শরীরে আঘাত লাগার সঙ্গে সঙ্গে সেটা মিশে যায়। কেটে যাওয়ার ফলেও তার শরীরে কোনো প্রভাব পড়ে না। আর এখন শুধুমাত্র বোয়ানকে ওই ব্রেসলেটের মালিকই মারতে পারবে। এরপরে বোয়ান ওই তান্ত্রিককে মেরে দেয়। আর তারপরে বোয়ান মাস্টারকেও মারতে চায়। সেখানে সে নীলকে দেখতে পেয়ে তাকেও মারতে শুরু করে। তখনই সেখানে রাজকুমারী চলে আসে আর সে বোয়ানকে বলে, তুমি নীলকে ছেড়ে দাও। তখন সে তাকে জানায় যে নীল আমার শত্রু। এটা শুনতে পেয়ে রাজকুমারী বোয়ানকে বলে যে আমরা এই ব্যাপারে পিতাজির সঙ্গে কথা বলবো। তখন বোয়ান বলে, আমি একটা শর্তে নীলকে ছাড়তে পারি। রাজকুমারী বলে, তুমি যেটা বলবে আমি সেটাই করব। তখন সেনাপতি বোয়ান বলে যে তোমাকে তাহলে আমাকে বিয়ে করতে হবে। এটা শুনতে পেয়ে রাজকুমারী প্রচন্ড অবাক হয়ে যায়। এদিকে তান্ত্রিক কোনো রকম বেঁচে গিয়ে আতশবাজি মাস্টারের কাছে চলে আসে। পরের দিন নীলকে রাজার সামনে নিয়ে যায়। সেখানেও বোয়ান তাকে মারতে চায়, কিন্তু তখনই রাজকুমারী আবারও সেখানে চলে আসে। তখন রাজকুমারী বলে যে সেনাপতি বোয়ান কোন রকম চুক্তি ছাড়াই ম্যালভিয়ার উপর অ্যাটাক করেছিল, আর তার প্রমাণ হিসেবে সে তান্ত্রিককেও নিয়ে আসে। তখন তান্ত্রিক বলে ম্যালভিয়ার লোকেরা খুবই শান্ত স্বভাবের ছিল। তারা কখনো কারো সঙ্গে ঝগড়া এবং লড়াই করতে পারত না। যদি সেনাপতি বোয়ান তাদের সঙ্গে চুক্তি করত তাহলে তারা অবশ্যই ভুসু রাজ্যের বন্ধু হয়ে যেত। কিন্তু বোয়ান সেরকমটা করেনি, বরং সে ডাইরেক্ট তাদের উপর অ্যাটাক করে দিয়েছে। এই কথা বলা মাত্রই বোয়ান তান্ত্রিককে মেরে দেয়। এরপরে সে তার আসল রূপ দেখাতে শুরু করে। সেখানকার বেশিরভাগ সিপাহী বোয়ানের লোক। এরপর তাদের মধ্যে বিশাল একটা লড়াই শুরু হয়ে যায়। এই লড়াইয়ের মধ্যে মাস্টার প্রচন্ড আহত হয়ে যায়, কারণ বোয়ানের উপরে কোনো ধরনের তলোয়ারের আঘাত প্রভাব পড়ে না। তখন নীল ও রাজকুমারী আতশবাজির গুহায় চলে যায়, আর সেখানে বোয়ানও চলে আসে। তাদের মধ্যে খুবই ভয়ঙ্কর একটা লড়াই শুরু হয়ে যায়। বোয়ান খুব পাওয়ারফুল হয়ে যায়, যার কারণে কোনো মানুষই তাকে মারতে পারে না। এরপরে বোয়ান টুরান্ডুকে একটা ঘুষি মারে, যার সঙ্গে সঙ্গে তার মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়, আর ওই রক্ত তার তলোয়ারে লেগে যায়। আর ওই তলোয়ার দিয়ে নীল বোয়ানকে আঘাত করে। বোয়ানের শরীরে যে জায়গাতে টুরান্ডোর রক্ত লেগে যায় সেই জায়গাটিতে তার পাওয়ার কাজ করে না, আর তার শরীর আস্তে আস্তে বর্ষ হয়ে যেতে শুরু করে, কারণ এই ব্রেসলেটের আসল মালিক হলো টুরান্ডো। এরপরে সেনাপতি বোয়ান সেখানেই মারা যায়। আর এদিকে নীলের কোলে মাথা রেখে টুরান্ডো শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপরে নীল সেখান থেকে তার নিজের রাজ্য ম্যালভিয়াতে চলে যায়। এর ফলে লিও খুবই কষ্ট পায়, আর নীল তার রাজ্যে ফিরে গিয়ে তার রাজ্য সামলাতে শুরু করে আর সবাইকে আতশবাজি শেখাতে লাগে। আর এভাবেই এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই অসাধারণ গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা যদি এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাও। দেখা হবে পরবর্তীতে এরকমই কোনো অসাধারণ গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।